শসা একদম তাজা। এই শসাগুলো আমরা কিন্তু প্রতিদিন খাবার টেবিলে রাখতে পারি। ভাত খাওয়ার সময় একটা শসার সালাদ কিংবা শসা কিন্তু এমনিতেও কেটে নেওয়া যায়, শসার ভর্তা করে খাওয়া যায়। তারপর হচ্ছে এই শসা দিয়ে কিন্তু আমরা মাছ দিয়ে রান্না করতে পারি, ডাল দিয়ে রান্না করতে পারি। হ্যাঁ, বিভিন্ন রকমের মাছ দিয়ে কিন্তু আমরা এটা রান্না করতে পারি। আর যেটা একদম বড় হয়ে যাবে, মানে এর চেয়ে বড় যেটাকে বলে একদম লাল হয়ে যায় পাইকা, তারপর কিন্তু আমরা মোরব্বা তৈরি করতে পারি। শসা ঠান্ডা জাতীয় ফল বলতে পারো, সবজি বলতে পারো। তো ঠিক আছে, এই দেখো এই যে আমরা ঘরোয়াভাবে মানে ঘরে এরকম ছোট টুকরো করে দিয়েছি কেন জানো? মানে ভাজতে সুবিধা হবে, তেল কম লাগবে। আমরা যখন ঘরে কিছু তৈরি করি তখন কিন্তু আর হোটেলের মতো হয় না, কেন জানো? হোটেলে কিন্তু অনেক তৈরি করে, সে কারণে অনেক বড় কড়াইতে তেল থাকে, সেখানে কিন্তু ওই যে বেগুনের গুঁড়াটা দিয়ে পরে ভেজে ফেলে। বাট এখানে তো ঘরোয়াভাবে তৈরি করছি, সেই কারণে ছোট করে দিয়েছি বেগুনের টুকরা। এই দেখো খুব বেশি ভালো হয় না, তারপরেও আমাদের ঘরের খাবার কিন্তু বাইরের খাবারের চেয়ে অনেক উন্নত। আমরা সব সময় চেষ্টা করব যেন ঘরে খাবার তৈরি করতে পারি, এতে করে আমাদের বাচ্চারাও খুশি হয়ে যায় যে আমার মা তৈরি করতে পারে। হ্যাঁ, তো এটা বেগুনি তৈরি করছি আমি নুরুন নাহার তোমাদেরকে অনেক অনেক রেসিপি দেখিয়েছি এ পর্যন্ত। আমি নাহার ব্লগ, নুরুন নাহার। আমার নাম্বার হচ্ছে 01720 63 64 16। এই নাম্বারে ওই যে খোঁজ করলে পেতে পারো নাহার ব্লগ। এই যে আর একটু হলেই হয়ে যাবে। গুলিয়ে নিয়েছি পেঁয়াজু ভাজা করার জন্য। এখানে দিয়েছি মসুর ডাল ভেজানো পেস্ট করেছি, দিয়েছি বেসন, দিয়েছি কি বলে আটা, সামথিং হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, আর দিয়েছি গরম মশলার পাউডার ইউজ করেছি। এখানে ইউজ করেছি পেঁয়াজ, রসুন, পেঁয়াজ কুচানো, রসুন কুচানো, ইভেন এই যে কাঁচা মরিচ। তো এটা দিয়ে আমি পেঁয়াজু করবো। একই গুলানো দিয়ে কিন্তু আমি বেগুনি ভাজা করছি, সেখানে কিন্তু আমি কুচানো পেঁয়াজ দিই নাই, কাঁচামরিচ দিই নাই, কুচানো রসুনও দিই নাই। ওকে, আর একটু হবে, তাহলে মরমরে হবে, খেতে ভালো লাগে। এই দেখো এইখানে পেঁয়াজও কিন্তু ওই যে আমি একসাথে দিয়েছি, কেন বলতে পারো? আসলে একত হচ্ছে তাড়াতাড়ি হওয়ার জন্য, দ্বিতীয়ত এই যে তেল কম লাগার জন্য, মানে উল্টা পাল্টা করে দিলে আস্তে আস্তে হবে। আসলে ভাজা পোড়া খাওয়া ঠিক না, তারপর রোজার দিনে একটু মন চায়। এই দেখো এখানে নিয়েছি বুট, নিয়েছি আদা কুচানো, রসুন কুচানো, পেঁয়াজ কুচানো, কাঁচামরিচ কুচানো, সামথিং লবণ, আর দিয়েছি গরম মশলা পাউডার ইউজ করেছি। এই যে একটা তেজপাতা দিয়েছি, এই বুট সিদ্ধ করে নিয়েছি, একটা আলু সিদ্ধ করে দিয়েছি, মানে এটা তেলে একটু লাড়া দিয়ে দিব, শেষ তাহলে। তাই আচ্ছা, এই দেখো হয়ে গেছে প্রায়।
এই যে হয়ে যাচ্ছে। আমি নুরুন নাহার, আল্লাহ হাফেজ। দেখাচ্ছি তোমাদের। এই যে এটা হচ্ছে আমি চিকেন মানে মুরগির ফ্রেশ মাংস দিয়ে এই মাসকালের ডাল রান্না করেছি, মানে হালিমের মতো। যারা অসুস্থ রোগী রয়েছে তারা কিন্তু এটা খেলে শরীর সুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। তবে মাসকালের ডাল কিন্তু আমাদের শরীরের জন্য অত্যন্ত পুষ্টিগুণ সম্পন্ন একটা ডাল। তো এটা খেলে আমার মনে হয় ভালোই হবে। ওকে, এই যে দেখছো।